গাইস, আজকে তোমাদের জন্য আমি একটা নতুন গল্প নিয়ে আসছি। একেবারে ভিন্ন রকম একটি গল্প। গল্পটা শুনে যাও, ভালো লাগবো। গল্পটা হইলো, একটা এলাকায় হঠাৎ করে একটা নতুন কুকুর আসছে। ঠিক আছে, ও প্রতিদিন করতো কি, গলির মাঝখানে দাঁড়াইয়া কেউ 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 করতো। ঠিক আছে, ওই দেখা মানে আশেপাশে সব কুকুরগুলো পলাই যেত। মনে করতো যে ভয় পায় ভয় পায়। ঠিক আছে, সবাই ভয় পায়। ঠিক আছে, পরে হঠাৎ একদিন বাঘ আর একটা ছোট বাঘ, বাঘের বাচ্চা মানে, ওরা যাইতেছে। যাওয়ার পরে ওই প্রতিদিনের মতন ওদিনকারও ঘেউ 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 করতেছে। ঠিক আছে, বাঘেরও ভয় দেখাইবো, ভয় দেখাইতেছে। বাঘ কোনো খেয়াল না করে আস্তে আস্তে হাইটেই যেতেছে। পরে ও চিন্তা করতেছে আরো জোরে চিল্লিতে, ও আরো জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। এত জোরে ঘেউ 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 করতে লাগলো। এখন ওই ছোট বাঘটা বলতেছে, বাবা, ওই যে কুকুরটা তোমার দিকে ঘেউ ঘেউ করে, ওরা একটা থাপ্পড় মেরে মেরে ফেলো না কেন? ঠিক আছে, বাঘটা মুচকি একটা হাসি দিয়ে বলল যে, দেখো বাবা, আমি যদি ওরে মেরি, ওর একটা থাপ্পড় মারি, ও আমার থাপ্পড়টা হয়তো বা মারা যাবে, কিন্তু ও আমার থাপ্পড়টার যোগ্য না। ঠিক আছে, হ্যাঁ, ও আমার থাপ্পড়ের যোগ্য না। তারপরে আমরা এটা গল্পটা কেন বললাম? গল্পটা বললাম এই জন্যই, দেখেন আমাদের যে পার্সোনাল লাইফে কিছু এরকম কুকুরের মতন ঘেউ ঘেউ করা কিছু লোক আছে, যারা আপনার সাথে শুধু শুধুই ঘেউ 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 করবো। ঠিক আছে, আপনার ভয় দেখানোর চেষ্টা করবো, আপনি করবেন। আপনি তাদের থেকে এড়িয়ে চলুন। তাদের মানে কথায় কোনো কানই দিবেন না। ঠিক আছে, কান না দিয়ে আপনি আপনার মন মতন চলুন, আপনার মতন করুন, যাতে আপনি উপরে যাবেন। আপনি আপনাকে এমন জায়গায় নিয়ে যাবেন যে জায়গাটায় ওর ঘেউ ঘেউ পুছুইতেও অনেক কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাই এই রকমেরই চলবেন। এতে আপনার লাইফে অনেক এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, আর আমার গল্পটা যদি ভালো লাগে অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। সবাই প্লিজ, হাত জোর করলাম, অনুরোধ, আমার সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে দিবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।